আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে। এটা রেসিপিও বলা যেতে পারে, নাস্তাও বলা যেতে পারে। আর এই যে দেখুন ভাত, এই যে রাত্রে ভাত থেকে গেছে আর কি, বেঁচে যাওয়ার পরে সকালে এই ভাতটারে ভালোভাবে ধুয়ে নিলাম। আর না ধুয়ে নিলে হয়তো কি নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য আর কি আগে ধুয়ে নিলাম। আর আপু ভাইয়েরা এই পর্যায়ে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আর এই যে ভাতটা আমি শুকানোর জন্য দিয়েছিলাম, আর যেটা যখন দিয়েছিলাম সে ভিডিওটা আমার ডিলিট হয়ে গিয়েছে, এজন্য আমি এই যে কিছুটা শুকিয়েছে তখন দিলাম, দেখালাম আর কি। আর এই যে শুকিয়ে দেখুন একদম চাউলের মতো হয়ে গেছে। আর এই যে তেল গরম করে নিলাম আর তার ভিতরে দিয়ে দিচ্ছে আর কি। আর দেখেন আমি কি ভুল করেছি, আর তেলটা ভালোভাবে গরম না হতেই আমি দিয়ে দিয়েছি, আমার খেয়াল ছিল না, তাড়াতাড়ি করার জন্য আর কি। আর তেল গরম না হওয়ার কারণে এই যে এরকম লাল লাল হয়ে গিয়েছে। আর ভাত যদি নষ্ট না করে কিন্তু আপনারা এইভাবে সুন্দর করে ভাতগুলো বাঁচানোর জন্য এইভাবে এই পদ্ধতিটা ফলো করতে পারেন। আর এই যে তেলটা ভালোভাবে গরম হয়েছে, এখন দেওয়ার পরে দেখেন কত সুন্দর ভাতগুলো ফুটে ফুটে বড় বড় হয়ে যাচ্ছে, আর কত সুন্দর হয়েছে মুড়ির মতো। আমার কিন্তু কিছু করা লাগতেছে না, নাড়াও দেওয়া লাগতেছে না, দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সবগুলো ফুলে গিয়েছে। আর এই যে এখন আমি উঠিয়ে নিচ্ছি, ভাজা হয়ে গিয়েছে। উঠিয়ে নিয়ে আমি এই যে এখন চা বসিয়ে দিচ্ছি, আর চাটা এই যে পানি গরম হয়ে গিয়েছে, আর এটা আমার চায়ের পাতিল। আর এই যে পাতি দিয়ে দিলাম, দিয়ে আমি 1 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, ঢেকে রেখে আমি উঠিয়ে নিচ্ছি। আর চাটা কিন্তু বেশি জাল করলে খেতে ভালো লাগে না। আর চাটা হয়ে গিয়েছে, আমি একটা কাপে আমি বানিয়ে দেখাচ্ছি, আর আমরা তো 3 জন খেয়েছি, আমি একটা কাপেই দেখাচ্ছি আর কি। আর চিনিটা এই যে দিয়ে দিলাম, চিনিটা একটু বেশি দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে। আর এই যে পেছলার দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। আর পেছলার দিয়ে না নাড়লেও কোনো সমস্যা নাই, কিন্তু ওটা দিলে হয় কি চায়ের যে পাঞ্চে পাঞ্চে একটা ভাব ওটা কিন্তু থাকে না, তার জন্য ওভাবে করে নিলাম। আর এই যে এখন আমি চায়ের ভিতরে ওইগুলো দিয়ে দিলাম আর কি, ভাত ভাজাগুলো। আর যদি শুধু যে বাচ্চাদেরকে চা খাওয়াতে চান না আর কি, তারা কিন্তু শুধু চিনির পানিতে এভাবে বানিয়ে খাওয়াতে পারেন, তাও কিন্তু খেতে ভালো লাগে, খুবই মজা লাগে খেতে। চাউল ভাজার সঙ্গেও খেতে ভালো লাগে, কিন্তু যে ভাতটা নষ্ট না করে এইভাবে যদি আমরা ভাতটাকে বাঁচিয়ে দেই, বাচ্চাদেরকে খাওয়াই, তাহলে কিন্তু ভাতটা নষ্ট হয় না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।